দেখ এখানে সাবরিং এর যদি ডেফিনেশন বলতে হয় ভালো করে শুনবি, তাহলে এই যে আগে তোরা সাব গ্রুপ সাব স্পেস পড়েছিস, ঠিক আছে, ওখানে যেরকম কনসেপ্ট ছিল সেই একই কনসেপ্ট কিন্তু এখানে সাবরিং এর ক্ষেত্রেও হবে। তার মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখ তোকে সাবরিং এর ডেফিনেশন বলতে গেলে তোকে প্রথমেই একটা রিং আনতে হবে, আর কমা প্লাস কমা ডট, এটা একটা রিং। এবার এখন এই রিংটার আমি একটা নন এমটি সাবসেট নেবো, ঠিক আছে। সেই নন এমটি সাবসেটটা কি না, সেই নন এমটি সাবসেটটা হচ্ছে এস। তাহলে এখানে এসটাকে বলছি কি না, এস বি এ নন এমটি, এস বি এ নন এমটি সাবসেট অফ আর। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখ এসটা যদি এখন আর এর একটা নন এমটি সাবসেট হয়, তাহলে এসটা বলা হবে ইজ সেড টু ফর্ম এ সাবরিং অফ আর। কখন না, যদি ওই একই ডেফিনেশন, যদি এসটা নিজে একটা রিং ফর্ম করে। সাবগ্রুপের ক্ষেত্রে যা দেখেছিলি, সাবস্পেসের ক্ষেত্রে যা দেখেছিলি, এখানেও সেই একই ডেফিনেশন। এসটাকে নিজে একটা রিং ফর্ম করতে হবে, কার আন্ডারে না, সেই সেম কম্পোজিশনের আন্ডারে যে কম্পোজিশনের রেসপেক্টে আর একটা রিং হয়েছে। অর্থাৎ এই নন এমটি সাবসেট অফ আর যেটাকে এস বলছি, সেই এসটা ইজ সেড টু ফর্ম এ সাবরিং অফ আর ইফ এস ফর্মস এ রিং আন্ডার দ্য কম্পোজিশন প্লাস এবং ডট যেটা রেস্ট্রিক্টেড টু ক্যাপিটাল এস। তাহলে সেক্ষেত্রে তখন আমরা সেই সাবরিংটাকে ডিনোট করব কি দিয়ে না, সেই সাবরিংটা হবে তোর ক্যাপিটাল এস, ওই নন এমটি সাবসেটটা তখন একটা সাবরিং হবে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে দেখ যে ডেফিনেশনটা বললাম, সেই ডেফিনেশন থেকে এটাও দেখ বলতে পারবো যে এসটা যখনই আর কমা প্লাস কমা ডট ওর একটা সাবরিং হয়ে যাবে, তখন এস কমা প্লাসটা অবশ্যই কি হবে না, আর কমা প্লাস এই অ্যাডিটিভ গ্রুপটার একটা সাব গ্রুপ হবে। এবং এস কমা ডট এই মাল্টিপ্লিকেটিভ গ্রুপটা কি হবে না, ইজ এ সেমি গ্রুপ, সরি সাব সেমি গ্রুপ, কার হবে না, সাব সেমি গ্রুপ অফ দ্য তোর সেমি গ্রুপ আর কমা ডট। এটা কখন বলতে পারবো না, যদি এসটা নন এমটি সাবসেটটা আর এর যদি একটা রিং নিজে রিং ফর্ম করে উইথ রেসপেক্ট টু দ্য কম্পোজিশন প্লাস অ্যান্ড ডট রেস্ট্রিক্টেড টু ক্যাপিটাল এস। তাহলে সেক্ষেত্রে বললাম কি না, এস কমা প্লাসটা আর কমা প্লাস এর একটা সাবগ্রুপ হবে, এবং তার সাথে কি বললাম না, এস কমা ডট এটা একটা সাব সেমি গ্রুপ হবে, কার না, অফ দ্য সেমি গ্রুপ আর কমা ডটের। এবার এখান থেকে দেখ আমরা যদি জিরো এলিমেন্টটা নিই, কার না, এই রিংটার, রিং যেহেতু বলছে তার মানে রিং বলা মানে সেক্ষেত্রে জিরো এলিমেন্টটা আরে থাকবি। এবার এই জিরো এলিমেন্ট অফ দ্য রিং বা ইন দ্য রিং আর, সেটা কিন্তু ইজ অলসো দ্য জিরো এলিমেন্ট ইন দ্য সাব রিং এস হবে। অর্থাৎ এসটা যখনই আর এর একটা সাবরিং হয়ে যাবে, তখন কিন্তু আর এর যেটা জিরো এলিমেন্ট সেটা কিন্তু এস এরও জিরো এলিমেন্ট হবে। আর কি বলছে না, যদি এটা একটা এস এর এলিমেন্ট হয়, ইফ এ বিলংস টু এস, দেন এই এ এর যেটা অ্যাডিটিভ ইনভার্স, সেই অ্যাডিটিভ ইনভার্সটা ইন দ্য সাবরিং ক্যাপিটাল এস, সেটাও কিন্তু কি হবে না, ইজ সেম অ্যাজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ এ ইন দ্য রিং আর। অর্থাৎ আরটা যেহেতু রিং, তাহলে এ এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্সটা কি হবে না, আর এ বিলং করবে। এবার এখানে যেটা বলতে চাইছে যে এসটা যদি একটা আর এর সাবরিং হয়, তাহলে এবং এটা যদি এসে বিলং করে, তাহলে সেক্ষেত্রে এই এ এলিমেন্টে যেটা অ্যাডিটিভ ইনভার্স হবে সেটা ইন দ্য সাবরিং ক্যাপিটাল এস, সেটা কি বলছে না, ইজ দ্য সেম অ্যাজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ এ ইন দ্য রিং আর। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে সাবরিংয়ের অ্যাডিটিভ ইনভার্স আর রিংয়ের যার সাবরিং বলছি, ঠিক আছে, সাবরিং বলতে গেলে তোকে একটা অরিজিনালি রিং আসতে হবে। সেই রিংটা যদি আর হয়, তাহলে সেই সাবরিং এসের যেটা অ্যাডিটিভ ইনভার্স, এই এলিমেন্টের যেটা অ্যাডিটিভ ইনভার্স, সেই অ্যাডিটিভ ইনভার্সটা ইজ সেম অ্যাজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ ইন দ্য রিং আর। এটাই এখানে বলছে। আর কি বললাম না, জিরো এলিমেন্টটা বললাম তোর আর রিংয়ে জিরো এলিমেন্টটা যেটা যেটা হবে সেটা তোর ওই সাব রিং এসেরও জিরো এলিমেন্ট একই হবে। এবার আমরা যদি মনে কর ইউনিটিগুলো চেক করি, এক্সিস্টেন্স অফ ইউনিটি, তাহলে এক্সিস্টেন্স দেখতে পাবি। এক্সিস্টেন্স অফ ইউনিটি দেখতে গেলে এখানে আরটা মানে আর রিংটার যেটা ইউনিট হবে, সেই ইউনিটটা এস রিং সাব রিংটার ইউনিটের সাথে কখনো সমান হতে পারে।
যেটা আমরা উদাহরণ দিয়ে দেখাবো এখনই। আবার কখনো দেখবি যে আর রিংটার ইউনিট রয়েছে কিন্তু এস সাব রিংটার কোনো ইউনিট এক্সিস্ট করছে না। আবার কোনো ক্ষেত্রে আর রিংটার ইউনিট যা, এস সাব রিংটার ইউনিট ডিফারেন্ট। তিনটে কেস বললাম ইউনিটের ক্ষেত্রে। কি কি বললাম আবার রিপিট করছি এখানে। ইউনিটের ক্ষেত্রে যেটা তোর মাদার রিং মানে ক্যাপিটাল আরটা, সেই মাদার রিংয়ের যে ইউনিটটা সেই ইউনিটটা বললাম কি না এস সাব রিংয়ের ইউনিটের সাথে সমান হতে পারে। মানে আর রিংটার যা ইউনিট এস সাব রিংটার ইউনিটও তাই হতে পারে। আবার এর রিংটার ইউনিট রয়েছে হোয়ার অ্যাজ এস সাব রিংটার কোনো ইউনিটই থাকছে না, এমনটাও হতে পারে। আবার আর রিংটার যেটা ইউনিট মাদার রিংটার যেটা ইউনিট সেই ইউনিটটা এস সাব রিংয়ের ইউনিটের থেকে টোটালি আলাদা, এটাও হতে পারে। তাহলে ইউনিটের ক্ষেত্রে কিন্তু কনফার্মলিভাবে তোর কিছু বলা যাবে না, অর্থাৎ মাদার রিং এবং সাব রিংয়ের ইউনিট সমান হবে কি হবে না, বা ইউনিট আদৌ এক্সিস্ট করবে সাব রিংয়েতে, সেই সম্বন্ধে কিন্তু বলা যাবে না। যেটা আমাদের বলা যাচ্ছিল কোথায় না, যেটা আমাদের বলা যাচ্ছিল জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ ইনভার্স অফ অ্যান এলিমেন্টের ক্ষেত্রে যেটা বলা যাচ্ছিল, সেটা কিন্তু ইউনিটের ক্ষেত্রে আমরা সমান হবে কি হবে না বা আদৌ ইউনিট এক্সিস্ট করবে কি করবে না সেই সম্বন্ধে কিন্তু আমরা বলতে পারবো না। এখানে আর এবং এস এর ডিফারেন্ট ইউনিট থাকতে পারে, অথবা এস সাব রিংটার কোনো ইউনিট থাকলোই না, যেখানে আর রিংটা দেখলি ইউনিট আছে, এমনও কিন্তু হতে পারে, যেটা আমরা এরপরে উদাহরণ দিয়ে দেখাবো সাব রিংগুলো যখন এক্সাম্পলে আসবো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, টোটাল জিনিসটাকে আরেকবার সামারাইজ করছি। এখান থেকে তাহলে পেলাম কি না, আরটা যদি ডেফিনেশনটা যদি বলতে হয় তাহলে আরটা যদি একটা রিং হয় আর কমা প্লাস কমা ডট, এবং এসটা যদি আর একটা নন এমটি সাবসেট হয়, তাহলে সেক্ষেত্রে ওই নন এমটি সাবসেট এস ইজ সেট টু ফর্ম এ রিং, তোর ইজ সেট টু ফর্ম এ সাব রিং। ঠিক আছে, ইজ সেট টু ফর্ম এ সাব রিং তখনই বলা হবে, বা এসটা আর এর সাব রিং তখনই হবে যদি কি হয় না এসটা নিজে একটা রিং ফর্ম করে ওই একই কম্পোজিশনের আন্ডার দ্য কম্পোজিশন প্লাস এবং ডট রেস্ট্রিক্টেড টু ক্যাপিটাল এস। তাহলে সেক্ষেত্রে এই এসটাকে বলতে পারবো কি না আর রিংটার একটা সাব রিং। আর কি বললাম এখানে না, আর এখানে বললাম এসটা যদি আর এর আর কমা প্লাস কমা ডটের একটা সাব রিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা থিওরেম আছে এরপরই দেখবি প্রমাণ করব, এস কমা প্লাসটা এটা কি হয়ে যাবে না এই এস কমা প্লাসটা আর কমা প্লাস, ঠিক আছে, এই অ্যাডিটিভ গ্রুপটার একটা সাব গ্রুপ হয়ে যাবে। এরপরই প্রমাণ করবো থিওরেমটা। ঠিক আছে, যেখানে দেখবি এস কমা প্লাসটা আর কমা প্লাসের একটা সাব গ্রুপ হচ্ছে, এবং তাই নয় এস কমা ডট, ঠিক আছে, এইটা কি হয়ে যাবে না এটা একটা সাব সেমি গ্রুপ হয়ে যাবে। সাব সেমি গ্রুপ কার না আর কমা ডট এই সেমি গ্রুপটা। সেমি গ্রুপ মানে তোরা অলরেডি আগে পড়ে এসছিস সেমি গ্রুপ কাকে বলে। ঠিক আছে, তাহলে এই এস কমা ডট এইটা একটা সাব সেমি গ্রুপ হবে আর কমা ডট সেমি গ্রুপটার, এবং এস কমা প্লাস এইটা একটা সাব গ্রুপ হবে তোর আর কমা প্লাস এই অ্যাডিটিভ গ্রুপটার। আর কি বললাম এখান থেকে না, আর বললাম দেখ এখানে আর কমা প্লাস কমা ডটটা যদি রিং হয় এবং এসটা যদি আর এর সাব রিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জিরো এলিমেন্ট, অর্থাৎ আর মাদার রিংটা জিরো এলিমেন্ট এস সাব রিং এর জিরো এলিমেন্ট, তারা পরস্পর একই হবে। অর্থাৎ এস সাব রিংটা যেটা জিরো এলিমেন্ট সেটাই হয়ে যাবে আর মাদার রিংটার জিরো এলিমেন্ট। আর কি বললাম না, আর একটা পয়েন্ট বললাম এখানে, এটা যদি এসে বিলং করে একটা এলিমেন্ট যদি হয় সাব রিংটার, তাহলে এ এলিমেন্টে যেটা অ্যাডিটিভ ইনভার্স হবে, ঠিক আছে, সেই অ্যাডিটিভ ইনভার্সটা ইন দ্য সাব রিং ক্যাপিটাল এস, সেটা কি না ইজ নাথিং বাট দ্য সেম এলিমেন্ট অ্যাজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ এ ইন দ্য রিং আর। অর্থাৎ আর রিংটা যেটা এ এলিমেন্টে যেটা অ্যাডিটিভ ইনভার্স, সেটাই কি হয়ে যাচ্ছে না এস সাব রিংয়ে এ এলিমেন্টে অ্যাডিটিভ ইনভার্সের সাথে সমান হয়ে যাচ্ছে। আর শেষ পয়েন্টটা যেটা বললাম দেখ, শেষ পয়েন্টটা কি বললাম না, শেষ পয়েন্টে বললাম যে আর এবং এস অর্থাৎ মাদার রিং এবং সাব রিং, সেই মাদার রিং এবং সাব রিং এর ইউনিট সম্বন্ধে কিন্তু কোনো রকম মানে কিছু বলা যাবে না, নাথিং ক্যান বি সেড অ্যাবাউট দ্য equality or even about the existence of unities of R and S। অর্থাৎ মাদার রিং ক্যাপিটাল আর এবং তার সাব রিং এস এর ইউনিট সম্বন্ধে, তাদের ইউনিটগুলো পরস্পর সমান হবে বা ইউনিট আদৌ এক্সিস্ট করবে কিনা সেই সম্বন্ধে নাথিং ক্যান বি সেড,
কিছু বলা যাবে না। যেটা আগেরগুলোর ক্ষেত্রে বলা যাচ্ছিল সেটা কিন্তু ইউনিটের ক্ষেত্রে কিছুই বলা যাবে না, যেটা আমি বললাম উদাহরণ দিয়ে দেখাবো এরপর। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছি কি না, ইট মে বি পসিবল দ্যাট, এটা এমন হতে পারে যে আর এবং এস এর ডিফারেন্ট ইউনিটস রয়েছে। আর এর যা ইউনিট রয়েছে এস এর সেই ক্ষেত্রে ইউনিটটা আলাদা রয়েছে। আবার এমনও হতে পারে এস মে হ্যাভ নো ইউনিটি, অর্থাৎ সাবরিংটার কোনো ইউনিটই থাকছে না, কিন্তু মাদার রিং আর এর ইউনিটি এক্সিস্ট করছে, এমনও হতে পারে। আবার এটাও হতে পারে যে আর এবং এস এর দুটো ইউনিটই সমান হয়ে যাচ্ছে। যাই হোক, সবকটা কেসই আমি এরপর উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে এইখান থেকে দেখ সাবরিং এর যে ডেফিনেশন এবং তার সাথে যে কেসগুলো বলা হলো সেগুলো আগে ক্লিয়ার হলো কিনা দেখ, তারপর আমি সাবরিং এর এখানে এক্সাম্পলে যাব।